ওয়েস্ট ইন্ডিজের অবস্থা দেখে বিশ্বের ক্রিকেট দুনিয়ার দিগ্গজরা কি বললেন? এখন এই ভারতীয় দলকে থামানো যেন প্রায় অসম্ভব হয়ে উঠেছে। সঞ্জু স্যামসনের ৯৭ রানের দুর্দান্ত ইনিংস দেখে পুরো ক্রিকেট বিশ্ব অবাক হয়ে গেছে। তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক কিভাবে ইংল্যান্ডের উদ্দেশ্যে সতর্কবার্তা পৌঁছে যাচ্ছে চারদিক থেকে। মাইকেল ভনের অবস্থাও যেন চিন্তায় ভরা। বিশ্বের বড় বড় ক্রিকেট ব্যক্তিত্বরা ঠিক কী বলেছেন সেটাই এবার বিস্তারিতভাবে জানা যাক। তবে সবার আগে কথা বলা যাক ড্যারেন সামির সম্পর্কে, যিনি ম্যাচের আগে ভারতকে খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এবং বলেছিলেন ভারতকে হারানোর জন্য তাদের ১১ জন সৈনিক প্রস্তুত, তারা ২০১৬ সালের ইতিহাস আবার ফিরিয়ে আনবে। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর ড্যারেন সামি কি বললেন? তিনি সৎভাবে স্বীকার করেন যে সেদিন সঞ্জু স্যামসন যেভাবে ব্যাটিং করেছেন সেটাই ম্যাচের আসল পার্থক্য গড়ে দিয়েছে। একসময় ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের উপর নিয়ন্ত্রণ তৈরি করেছিল, কিন্তু সঞ্জু যেভাবে ধৈর্য ও আক্রমণাত্মক মানসিকতার মিশেলে ইনিংসকে সামলেছেন তা ছিল একেবারে বিশ্বমানের। তার ৯৭ রানের ইনিংস তাদের হাত থেকে জয় ছিনিয়ে নিয়েছে। তিনি বলেন, যখন কোনো দলের মিডল অর্ডারে এমন প্রতিভাবান ব্যাটার থাকে যে চাপের মুহূর্তেও বড় শট খেলতে পারে, তখন প্রতিপক্ষ দলের জন্য পরিস্থিতি ভীষণ কঠিন হয়ে যায়। ভারতীয় দলের প্রসঙ্গে তিনি জানান, এই মুহূর্তে ভারত বিশ্বের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলগুলোর একটি। তারা ভারতকে একসময় বিশাল গলিয়াত বলেছিল, আর আজ ভারত প্রমাণ করেছে কেন তাদের বোলিং গভীরতা এবং ঘরের মাঠে দর্শকদের সামনে খেলার আত্মবিশ্বাস এত অসাধারণ। তারা সর্বোচ্চ চেষ্টা করেছিল, কিন্তু খেলাটির প্রতিটি বিভাগেই ভারত সামান্য হলেও এগিয়েছিল। ভারতের বিরুদ্ধে জিততে হলে শতভাগেরও বেশি পারফরম্যান্স দিতে হয়, আর সেদিন তারা সেই জায়গায় একটু পিছিয়ে পড়েছিল। তিনি আরও বলেন, তাদের জন্য এটি ছিল জিততেই হবে নয়তো বিদায় নিতে হবে এমন ম্যাচ, এবং তারা বিষয়টি খুব ভালো করেই জানত। তারা ডেভিড বনাম গলিয়াত মানসিকতা নিয়ে মাঠে নেমেছিল, যেটা ২০১৬ সালে তাদের কাজে লেগেছিল, কিন্তু এবার মাঠে সেই পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেনি। হার সবসময়ই কষ্টের, বিশেষ করে যখন আপনি জানেন আপনার দল সেমিফাইনালে পৌঁছানোর সামর্থ্য রাখে। তারা ভালো প্রস্তুতি নিয়েছিল, খেলোয়াড়দের লড়াইয়ের মানসিকতাও দেখা গেছে, কিন্তু শেষ পর্যন্ত ভারতই ভালো ক্রিকেট খেলেছে। ইডেন গার্ডেন্সের সঙ্গে তাদের অনেক সুন্দর স্মৃতি জড়িয়ে আছে, আর সেই রেকর্ড ভেঙে যাওয়া তাদের জন্য সত্যিই হতাশাজনক ছিল। তবে তিনি পুরো কৃতিত্বই ভারত এবং সঞ্জু স্যামসনকে দিয়েছেন। আপনি কি মনে করেন এই ম্যাচের আসল গেম চেঞ্জার ছিলেন সঞ্জু? মন্তব্যে অবশ্যই জানাতে বলেছেন তিনি। আর ভারতের জয়ে যদি আপনি খুশি হন, তাহলে সেই আনন্দেই চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথাও বলা হয়েছে, যা সম্পূর্ণ ফ্রি। সঞ্জু স্যামসনের ইনিংস দেখার পর ইয়ান বিশপ তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে টুইট করে লিখেছেন, রেসপেক্ট দ্য নেম, এবং সঙ্গে সঞ্জু স্যামসনের নাম উল্লেখ করেছেন। বিশ্বের ক্রিকেট দিগ্গজরা আজ সঞ্জুর পারফরম্যান্সের সামনে মাথা নত করছেন। এখন ভারতের পরবর্তী ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে, যা ৫ই মার্চ অনুষ্ঠিত হবে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন আগেই কিছুটা চিন্তিত বলে মনে হচ্ছে। তিনি তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল মুম্বাইয়ে, এর চেয়ে বড় ম্যাচ আর কি হতে পারে। আইসিসি মেন্স টি20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ব্যাটিং ছিল অত্যন্ত চমকপ্রদ, বিশেষ করে সঞ্জু স্যামসনের পারফরম্যান্স ছিল অসাধারণ। ১৯৬ রানের লক্ষ্য তাড়া করে ভারতের জয় ছিল অবিশ্বাস্য। তার মতে এই টুর্নামেন্টে ভারত এখনও সেই দল যাকে হারাতে হবে। বিশ্বকাপ জিততে চাইলে সবাইকে ভারতকেই পরাস্ত করতে হবে। এমন মন্তব্য একজন প্রতিপক্ষ দেশের কিংবদন্তি ক্রিকেটারের মুখে শোনা সত্যি বড় বিষয়। কিন্তু পাকিস্তানের মোহাম্মদ আমির এখনও ভারতের বিরুদ্ধে মন্তব্য করা থামাননি। তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ভারত সেমিফাইনাল থেকেই ছিটকে যাবে। এখন তিনি আবারও ভারতের সমালোচনা করে চলেছেন। তিনি বলছেন, ভারত নাকি ভালো ক্রিকেট খেলছে না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ের পরও তার দাবি, ভারত আসলে ভালো খেলেনি। তিনি বলেন, ভারতের ফিল্ডিং দেখলেই বোঝা যায় কয়েকটি সহজ ক্যাচ ফেলে দেওয়া হয়েছে। তার মতে যশপ্রীত বুমরাহকে বাদ দিলে বাকি বোলারদের ওপর নাকি ব্যাটসম্যানরা চড়াও হয়েছে। তিনি আরও দাবি করেন যে অনেক ক্রিকেট বিশ্লেষক তার সঙ্গে একমত হবেন। আমির বলেন, ওয়েস্ট ইন্ডিজ ঐতিহ্যগতভাবে স্পিন ভালো খেলতে পারে না, এবং তার এখনও মনে হয় ভারত এই টুর্নামেন্টের হট ফেভারিট নয়। এভাবেই তিনি বারবার ভারতের পারফরম্যান্স নিয়ে সন্দেহ তৈরি করার চেষ্টা করছেন এবং ভারতের ওপর প্রশ্ন তুলছেন। অন্যদিকে সাকলাইন মুশতাক পিচ নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি অবাক হয়ে জানতে চান, ১৯৬ রানের লক্ষ্য কিভাবে এত সহজে তাড়া করা সম্ভব হল, পিচে কি কোনো সমস্যা ছিল? তিনি বলেন, পিচ কিভাবে প্রস্তুত করা হয় সেটাই বড় প্রশ্ন। এরপর তিনি এমন একটি মন্তব্য করেন যা সবার নজর কেড়েছে। তিনি মজার ছলে বলেন, আইসিসি মানে কি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নাকি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল? তার ইঙ্গিত ছিল যে পিচ নাকি ভারতের সুবিধা অনুযায়ী তৈরি করা হয়।
যদিও কথাটি রসিকতার ভঙ্গিতে বলা হলেও ঘরের মাঠে খেলার সুবিধা এবং পরিবেশ নিয়ে আলোচনার প্রসঙ্গেই এটি উঠে আসে। পরে তিনি যোগ করেন, দেখা যাক পরের ম্যাচের জন্য কী ধরনের পিচ তৈরি করা হয়, কারণ পিচের অবস্থা ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। অর্থাৎ তারা সরাসরি পিচ নিয়েই প্রশ্ন তুলছেন। কিন্তু যখন ক্রিকেটের ভগবান শচীন তেন্ডুলকর কোনো খেলোয়াড়ের প্রশংসা করেন, তখন বুঝতে হয় ইনিংসটি সত্যিই অসাধারণ ছিল। শচীন তেন্ডুলকর বলেন, ভারত সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে এবং দল চাপের পরিস্থিতি দারুণভাবে সামলেছে। ম্যাচের শেষ ওভারগুলো 2 ইনিংসেই যেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে সেটাই পার্থক্য গড়ে দিয়েছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে ক্রিজে সঞ্জু স্যামসনের শান্ত উপস্থিতি দেখাটা খুবই আনন্দদায়ক ছিল এবং এমন মানসিকতা পুরো দলের জন্য বড় সুবিধা এনে দেয়। তিনি পুরো দলকে অভিনন্দন জানান এবং বলেন এটি সেমিফাইনালের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এরপর যশপ্রীত বুমরাহকে নিয়ে শচীন বলেন, বুমরাহ ব্যাটসম্যানকে এমনভাবে বল খেলতে বাধ্য করেন যে শেষ পর্যন্ত ব্যাটসম্যান তার পরিকল্পনার ফাঁদেই পড়ে যায়। যদি ব্যাটের গতি তার বলের সঙ্গে মানিয়ে নিতে না পারে, তাহলে ব্যাটসম্যান কার্যত বুমরাহর নিয়ন্ত্রণেই খেলতে থাকে। এই বৈচিত্র্যের শিল্পই ম্যাচের কঠিন মুহূর্তগুলোতে ফল নির্ধারণ করে। ভিভিএস লক্ষণ টুইট করে লেখেন, চাপ সামলে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন। দলের প্রকৃত চরিত্র আজ মাঠে দেখা গেছে। তিনি বিশেষভাবে সঞ্জু স্যামসনের প্রশংসা করেন এবং বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি নির্ভীক, শান্ত এবং ম্যাচে প্রভাব বিস্তারকারী ইনিংস খেলেছেন। তিনি দলকে বিশ্বাস ধরে রেখে এগিয়ে যাওয়ার বার্তা দেন। ভারতের সামনে এখন পরবর্তী বড় মিশন অপেক্ষা করছে এবং সেই যাত্রা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। হরভজন সিং লেখেন, আজ সঞ্জু স্যামসন পুরো দেশকে গর্বিত করেছেন। যশপ্রীত বুমরাহর গুরুত্বপূর্ণ ব্রেক থ্রুও দলের জয়ে বড় ভূমিকা রেখেছে। তিনি টিম ইন্ডিয়াকে এই অসাধারণ জয়ের জন্য অভিনন্দন জানান এবং বলেন, ম্যাচ চলাকালীন অনেকবার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল, কিন্তু শেষটা সুখের হওয়ায় সবাই আনন্দিত। তিনি ভারতের জন্য চূড়ান্ত সাফল্যের শুভকামনাও জানান। ওয়াসিম জাফর লেখেন, 4টি ভিন্ন মহাদেশ থেকে 4টি দল সেমিফাইনালে পৌঁছেছে, যা এই বিশ্বকাপকে সত্যিকারের বৈশ্বিক ক্রিকেট আসরে পরিণত করেছে। আবারও ভিভিএস লক্ষণ সঞ্জু স্যামসনের ইনিংসের প্রশংসা করে বলেন, সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে তিনি দায়িত্ব নিয়েছেন এবং এটি ছিল টি20 বিশ্বকাপে কোনো ভারতীয় ব্যাটসম্যানের অন্যতম সেরা ইনিংস। শিবম দুবের গুরুত্বপূর্ণ ক্যামিও এবং যশপ্রীত বুমরাহর নেতৃত্বে বোলারদের শুরুতেই কঠোর পরিশ্রম দলকে জয়ের পথে এগিয়ে দিয়েছে। সেমিফাইনালের মঞ্চ এখন প্রস্তুত, আর ভারত আত্মবিশ্বাস নিয়ে সেখানে পৌঁছে গেছে। যুবরাজ সিংয়ের মতো ভারতীয় কিংবদন্তিরাও এই পারফরম্যান্সে ভীষণভাবে মুগ্ধ হয়েছেন। তিনি লিখেছেন, এই বিশ্বকাপে খুব বেশি সুযোগ না পেলেও যখন সুযোগ এসেছে তখন সঞ্জু স্যামসন দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন এবং নিজের জীবনের অন্যতম সেরা ইনিংস খেলেছেন। এটাই একজন চ্যাম্পিয়নের মানসিকতা, সবসময় প্রস্তুত থাকা, ধৈর্য ধরে অপেক্ষা করা এবং কখনো নিজের উপর বিশ্বাস হারিয়ে না ফেলা। তিনি সঞ্জু স্যামসনের জন্য গর্ব প্রকাশ করে বলেন, কখনো হাল না ছাড়ার মানসিকতাই শেষ পর্যন্ত জয় এনে দেয়। মোহাম্মদ কাইফ বলেন, যশপ্রীত বুমরাহ একাই দলের ভাগ্য বদলে দিতে পারেন। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের সেরাটা দেওয়াই আসল বিষয়। তিনি আরও বলেন, করো বা মরো ধরনের ম্যাচে সঞ্জু স্যামসন ভারতের জন্য সেই খেলোয়াড় যার ওপর অনেক সময় আলোচনার ফোকাস থাকে না, কিন্তু তিনি নীরবে ম্যাচ জেতানোর কাজ করে যান। ইরফান পাঠান তিলক বর্মার ইনিংসের প্রশংসা করে বলেন, ম্যাচের প্রেক্ষাপটে এটি ছিল অত্যন্ত মূল্যবান একটি ইনিংস। পাশাপাশি তিনি উল্লেখ করেন, যশপ্রীত বুমরাহ আবারও ম্যাচের গতি ঘুরিয়ে দিয়েছেন। ইরফান পাঠান আরও বলেন, 12তম ওভার থেকে 19তম ওভারের মধ্যে সঞ্জু স্যামসন একটি শটও আকাশে তোলেননি। কম ঝুঁকিতে বাউন্ডারি নিয়ে পুরো ইনিংসকে নিয়ন্ত্রণে রেখেছিলেন। তার ব্যাটিং ছিল সম্পূর্ণ পরিকল্পিত এবং পরিণত মানসিকতার এক অসাধারণ উদাহরণ, যেন একদম নিখুঁত চেজিং মাস্টার ক্লাস। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় এটি তার ক্যারিয়ারের সেরা ইনিংসগুলোর একটি এবং চাপের মধ্যে যে পরিণত ব্যাটিং তিনি দেখিয়েছেন তা সত্যিই অসাধারণ। এটি ছিল একেবারে বিশ্বমানের ম্যাচ জেতানো ইনিংস। এইভাবেই ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেট দিগ্গজরা এই ম্যাচ নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এখন আপনার প্রতিক্রিয়া কি? মন্তব্যে অবশ্যই জানাতে পারেন।